আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে বেশ ভালো এবং সুস্থ আছেন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদের যে গণিত বই আছে, ওই গণিত বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে আরো একটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করেছি। সেখানে আপনাদের প্রথম অধ্যায় আ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী ১.১ এর যতটুকু বেসিক আলোচনার প্রয়োজন ছিল, তো বেসিক আলোচনা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যদি দেখে না থাকেন আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ২য় ক্লাস। অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা পাঠ্য বইয়ের অর্থাৎ ১.১ অনুশীলনীর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলা সমাধান করব। তো আমি বেশি কথা বলব না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনাদের যে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, পাঠ্য বইয়ের অঙ্কগুলা আপনারা তো অবশ্যই দেখছেন, বাট আমি একবার দেখাই, হ্যাঁ? এই যে পাঠ্য বইয়ের অঙ্কগুলো আছে। পাঠ্য বইয়ের অঙ্কগুলাতে বলছে কি যে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো। কি বলছে? নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো। অর্থাৎ কয়েকটা সংখ্যা আপনাকে দিয়ে দিছে ওরা। কি করছে? কয়েকটা সংখ্যা আপনাকে দিয়ে দিছে এবং বলছে কি ওই সংখ্যাগুলাকে আমাকে অঙ্কে লিখতে হবে। তো এই সংখ্যাগুলা কিভাবে আছে? এইটা তো আমাকে একটু জানতে হবে। তো এই সংখ্যাগুলা কথায় লেখা আছে, যেটাকে আমরা বলি বানান করে। যেটাকে আমরা কি বলি? বানান করে। সংখ্যাগুলোকে বানান করে লেখা আছে। আপনাকে অঙ্কে লেখার কথা বলছে। ওকে, ক্লিয়ার? তো এখন আমরা সমাধান করব। এই জিনিসটা সমাধান করার জন্য আপনাকে একটা জিনিস জানতে হবে। তো ওই জিনিসগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। তো আবারও একটু বলে দিচ্ছি কি, কি জানতে হবে। আমাদের জানার বিষয় হচ্ছে যে স্থানীয় মান। কি জানতে হবে? স্থানীয় মান, যেটাকে দেশীয় সংখ্যা গঠন রীতিও বলা হয়। দেশীয় সংখ্যা গঠন রীতিও বলা হয়। আমরা গত ক্লাসে বেসিক আলোচনা করেছি। আমাকে সর্বপ্রথম স্থানীয় মানটা জানতে হবে। তো স্থানীয় মান যদি আমি ভালোভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমি খুব সহজভাবে সমাধান করতে পারবো। প্রথম অঙ্ক এবং দ্বিতীয় অঙ্ক ১ নাম্বার এবং ২ নাম্বার এই ২ টা একই রকমভাবে আপনি সমাধান করতে পারবেন এই ভিডিওটা দেখার পর। সর্বপ্রথমে আমাদের কি কাজ? সর্বপ্রথম আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্থানীয় মানের যে গড়গুলো আছে একক, দশক, শতক, এগুলো আমাকে একটা রাফ খাতায় লিখতে হবে। রাফ খাতা কি? এক্সট্রা একটা পেজ নিবেন বা এক্সট্রা একটা পাতা নিবেন আপনি, খাতার কাগজ নিবেন, ওইখানে আপনি এটা লিখবেন এবং আপনার যে মেইন উত্তরপত্র থাকবে, মেইন যেটাই আপনি আনসারটা লিখবেন, প্রশ্ন উত্তরটা লিখবেন, ওইটা আলাদা থাকবে। ওকে? তো দেখেন আমি কি করব, একক দশকগুলো লিখে নিব। একক দশক এগুলাকে বলা হয় স্থানীয় মান অথবা দেশীয় সংখ্যা গঠনের রীতি। একক দাগ দিবেন এভাবে, দিয়ে দশক লিখবেন। কি লিখবেন? দশক। দশকের পরে কি আছে? দশকের পরে আছে শতক। আপনি এখানে লিখবেন শতক। একক, দশক, শতক। শতকের পরে কি আছে? শতকের পরে আছে হাজার। ওকে? হাজার। হাজারের পরে আছে অযুত। হাজারের পরে কি আছে? অযুত। হাজারের পরে আছে অযুত। কিন্তু অযুত আমি লিখব না। অযুত আমি কি করব না? লিখব না। কেন লিখব না? তো অযুত এবং নিযুত এই ২ টা গড়ের জন্যই আমাদের অনেকটা বেশি সমস্যা হয়। সমাধান করতে সমস্যাটা হয় কোন, কোন জায়গায়? অযুত এবং নিযুত এই ২ টা জায়গায়। তো আমি কি করছি? এই ২ টা জায়গায় স্কিপ করে ফেলছি। অর্থাৎ এই ২ টা জায়গা আমি আপনাদের জন্য বাদ দিয়ে দিছি। কেন? শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে। তো আমার এই ভিডিওটা অনেক শিক্ষকরা দেখতে পারেন। তো আমি নিজে এখন পড়াশোনা করছি। তাই আপনারা হয়তোবা বলতে পারেন যে হয়তোবা আমি ভুল বুঝাচ্ছি বা ভুল পড়াচ্ছি। আসলে আমি ভুল বুঝাচ্ছি না। স্টুডেন্টদেরকে সহজভাবে বোঝানোর জন্য, তাদের সামনে উপস্থাপন করার জন্য কয়েকটা বিষয়, কয়েকটা টপিক আমি এখানে স্কিপ করতেছি। অর্থাৎ অযুত এবং নিযুত এই ২ টা শব্দ আমি স্কিপ করতেছি। ২ টা গড় আমি স্থানীয় মানের গড় আমি কি করতেছি? স্কিপ করতেছি যেন ওনাদেরকে সহজভাবে বোঝানো যায়। তাই এখানে ভুল ধরবেন না কেউ। আগে আমার ভিডিওটা দেখেন, তারপর মন্তব্য করবেন। তো আমি হাজার লেখার পরে আমি কি লিখব? অযুত। অযুত না লিখে আমি কি লিখব? এখানে লক্ষ লিখব। কি লিখব? লক্ষ। লক্ষের পরে আছে নিযুত। নিযুত না লিখে আমি কি লিখব? কোটি লিখব। ক্লিয়ার? কোটি। এতটুকু জানেন সর্বপ্রথমে। তো এতটুকু জানার পর আপনাকে আরো ২ টা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে হাজারের ঘরে আপনি ২ টা সংখ্যা বসাতে হবে এবং লক্ষের ঘরে ২ টা সংখ্যা বসাতে হবে। কি করতে হবে? হাজারের ঘরে ২ টা সংখ্যা বসাতে হবে এবং লক্ষের ঘরে ২ টা সংখ্যা বসাতে হবে। ২ টার বেশিও বসাতে পারবেন না, ২ টার কমও বসাতে পারবেন না। মাথায় থাকবে তো? ওকে। এখন বলছি কি, প্রথম প্রশ্ন বলছে ২০,০৭০। কি বলছে? ২০,০৭০ বানান করে লিখে দিছে। বসিয়ে তাহলে বসো ২০,০৭০ এভাবে লিখে দিছে। আমি এটাকে অঙ্কে প্রকাশ করব। ঠিক আছে? অঙ্কে প্রকাশ করব। ২০,০০০ বলছে। কত হাজার বলছে ভাই? ২০,০০০ বলছে। আমার হাজারের ঘর কোথায় আছে? এই তো আমার হাজারের ঘর আছে। তো আমাকে ২০,০০০ বলছে, তাই আমি হাজারের ঘরে লিখব ২০। যদি আমাকে ৫,০০০ বলতো, আমি হাজারের ঘরে লিখতাম ৫। যদি আমাকে ৯,০০০ বলতো, তাহলে আমি হাজারের ঘরে লিখতাম ৯। এখন কথা হচ্ছে, আমি ১ম বলেছিলাম যে হাজারের ঘরে ২ টা অঙ্ক বসবে।
হাজারের ঘরে কয়টা অঙ্ক বসবে? দুইটা অঙ্ক। দেখেন আমি যখন 20,000 লিখছি তখন কিন্তু আমার এখানে দুইটা অঙ্কই আছে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 2। আমি যখন 20,000 লিখছি তখন আমার হাজার করে দুইটা অঙ্ক আছে। কিন্তু আমি যখন 5,000 লিখবো, 9,000 লিখবো তখন তো আমার এখানে দুইটা সংখ্যা আর থাকছে না। দুইটা সংখ্যা কিন্তু থাকছে না। তখন আমি কি করব? দুইটা সংখ্যা বানানোর জন্য এর পূর্বে একটা শূন্য দিয়ে দিব, এর পূর্বে একটা শূন্য দিয়ে দিব। ক্লিয়ার? এটা হচ্ছে আমার 5,000, এটা হচ্ছে আমার 9,000। ওকে। তো বলছে 20,070, তো আমাকে লিখতে হবে এবার 70। আমি তো 20,000 লিখে ফেলছি। এখন আমাকে লিখতে হবে 70। তো 70 লেখার জন্য আমি কি করব? দশকের করে দেব 7, এককের করে দেব 0। এই যে আমার হয়ে গেল 70। কিন্তু আমার কিন্তু মধ্যে এই যে শতকের ঘর আছে, এই শতকের ঘরে একটা ঘর ফাঁকা রয়ে গেছে। ওইখানে আমাকে কি বসাতে হবে? ওইখানে আমাকে শূন্য বসাতে হবে। তাহলেই যে আমার সংখ্যাটা তৈরি হবে এই যে 20,070, অর্থাৎ 207, 20070। এই যে আমার সংখ্যাটা তৈরি হলো, এইটা হলো আমার 20,070 এর অঙ্কে প্রকাশ। ক্লিয়ার? বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তারপর ধরেন আমি বললাম 5,270। কি বললাম? 5,270। এই যে 5,000 লিখলাম, তো আমার এখানে দুইটা সংখ্যার প্রয়োজন, সরি দুইটা অঙ্কের প্রয়োজন। তো আমি একটা 5 লিখলাম আর একটা শূন্য দিয়ে দিলাম। আমার হয়ে গেল 5,270 বলছি। শতকের ঘরে 2, 200 বলছি তো শতকের ঘরে 2 আর এই যে 70। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। প্রথম অঙ্ক যেটা দিছে ওইটা ক্লিয়ার, আমি আশা করি সকল স্টুডেন্টের ক্লিয়ার। পরবর্তীতে বলছে 30,008। পরবর্তীতে কি বলছে? 30,008। আমি এটাকে একটু মুছে দেই এখান থেকে, এটাকে একটু মুছে দিচ্ছি। 30,008 বলছে, 30,008। এখন আমরা 30,008 লিখবো। তো 30,000 বলছে তাই আমি হাজার করে লিখবো 30, আর বলছে 8 একর করে লিখবো 8। আমার দুইটা ঘরের মধ্যে ফাঁকা আছে, দুইটা ঘরে আমি দুইটা শূন্য দিয়ে দিব। এই তো আমার হয়ে গেল 30,008। তো যখন আমি এটা আনসার করবো আমার উত্তরপত্রে লিখবো, ক নাম্বার দিব, দিয়ে এভাবে লিখবো 30,008। তারপর আমাকে কি করতে হবে? এখানে কমা বসাতে হবে। কমা বসানো নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। প্রথম 3 ঘর পরে ক্ষমা, তারপর 2 ঘর পরে ক্ষমা। আমার যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তাই আমাকে এখানে আর কোনো ক্ষমা বসাতে হচ্ছে না। তো এই যে হলো আমাদের অঙ্কগুলা লেখার নিয়ম। 30,008 গেল। তার পরবর্তীতে কি আছে আপনাদের বইয়ে? তার পরবর্তীতে বলছে 55,400। কি বলছে? 55,400। তো 55,000 যেহেতু বলছে সেহেতু আমাকে হাজারের ঘরে কত লিখতে হবে ভাইয়া? 55 লিখতে হবে। আর বলছে 400, কত বলছে? 400। শতকের ঘরে বসবে 4। আর তো কোনো সংখ্যা বলে নাই। বলছে আর কোনো অঙ্ক বলছে? বলে নাই। আমি কি করব? ওই দুইটা ঘরে শূন্য বসিয়ে দেব। ওই দুইটা ঘরে কি বসিয়ে দেব? শূন্য বসিয়ে দেব। আমার হয়ে গেল 55,400। এখন আমি কি করব? ক নাম্বার দিয়ে, এটা তো ক নাম্বারই অ্যান্সার তাই না? ক নাম্বার দিয়ে আমি লিখবো 55,400। লেখার পরে 3 ঘর পরে একটা কমা বসিয়ে দেব। দেন আমার অঙ্ক হয়ে গেছে। তো আশা করি ক নাম্বার অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন। আমি আশা করি ক নাম্বার অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন। তারপর আপনাদের এখানে ক নম্বর অঙ্কে বলছে কি? 4,05,000। একটা বলছে 4,05,000, আর একটা বলছে 7,02,075। তো আমি দেখি আপনাকে যে কয়টা বোঝানো যায় আমি 2-3টা বুঝাবো, বাকিগুলো আপনারা করবেন। বাকিগুলো আপনারা করতে পারবেন না, আমি আশা করি বাকিগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন। আমি একটু জাস্ট বুঝিয়ে দিই, এখান থেকে আমি আর 2টা অঙ্ক করবো। কঠিন অঙ্কগুলো আমি করে দিচ্ছি। বলছে 4,05,000। প্রথমে কি বলছে? 4,05,000, 4,05,000। লক্ষ কোথায় আছে? এই যে আমার এখানে লক্ষ আছে। এবং কি বলছিলাম? লক্ষের ঘরে আমার 2টা অঙ্ক বসবে। লক্ষের ঘরে 2টা অঙ্ক বসবে। যেহেতু আমাকে 4 লক্ষ বলছে আমি তো 4 বসাইলাম। বাট এখানে তো আমার 2টা অঙ্ক হলো না। 2টা অঙ্ক করার জন্য আমি এখানে একটা শূন্য দিয়ে দেব। এই হয়ে গেল আমার 4 লক্ষ। এই হয়ে গেল আমার 4 লক্ষ। আশা করি ক্লিয়ার। তো 4 লক্ষ বসাইলাম। তারপর বলছে কি? 5,000। হাজার কোথায় আছে? এই যে হাজার। হাজার আছে এখানে। আমি হাজারের ঘরে কত বসাবো? হাজারের ঘরে বসাবো 5। কিন্তু আমার এখানে কথা কি? হাজারের ঘরে আমার 2টা অঙ্ক বসতে হবে। হাজারের ঘরে আমার 2টা অঙ্ক বসতে হবে। তাই 5 এর সাথে আমাকে একটা শূন্য দিতে হবে। এই তো হয়ে গেল আমার 4,05,000। আমার কি হলো? 4,05,000। তারপর কি বলছে? তারপর কি আর কোনো অঙ্ক বলছে? আর বলে নাই। আমাকে 4,05,000 বলছে। তো আমার আরো 3টা ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে। ওই 3টা ঘরে আমি একটা করে শূন্য বসিয়ে দিব। এই তৈরি হয়ে গেল আমার 4,05,000। এটা আমি কিভাবে লিখবো? খ নাম্বার দিব আমি এখানে, এভাবে ক নাম্বার দিব। ক নাম্বার দিয়ে 4 লক্ষ, এই যে 5,000 হয়ে গেল। তো ভাই এই শূন্যটা কোথায় গেল? এই শূন্যটা আপনি এখানে দিলেও চলবে। আর সংখ্যার আগে শূন্যের কোনো কি নাই? দাম নাই। তো 3 ঘর পরে একটা ক্ষমা দেব, তারপর 2 ঘর পরে একটা ক্ষমা দেব। এই তো আমার হয়ে গেল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ক্লিয়ার? আশা করি আমার 2 নাম্বার খ নাম্বারের যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। তারপরে বলছি কি? খ নাম্বারে একই প্রশ্নে বলছি কি? যে বলছে 7,02,075। 7,02,075। সেইম ভাবে ওইটা তো আপনারা করতে পারবেন, তারপর আমি করছি। এটা আপনারা করতে পারবেন, তারপর আমি করছি। 7 লক্ষ, লক্ষের করে 7, বাট আমার অঙ্ক লাগবে 2টা, তাই আমি একটা শূন্য দিলাম। 7 লক্ষ, তারপর বলছে 2,000।
তো আমি এখানে দিলাম 2, বাট আমার হাজারের করে 2টা অঙ্ক লাগবে, একটা বসাইছি, আমাকে একটা শূন্য দিতে হবে। 7,02,000 আর বলছে 75, এই যে হয়ে গেল আমার 75। বাট এখানে আমার মধ্যে একটা ঘর খালি আছে, ওইখানে বসিয়ে দেবো শূন্য। আমার সংখ্যাটা হবে কি 070207 5। তো সংখ্যার আগে শূন্যের কোনো দাম নাই, এটা মুছে দিতে পারবো। 3 ঘর পরে একটা ক্ষমা, 2 ঘর পরে একটা ক্ষমা, 7,02,075। এই গেল আমার খ নাম্বার অঙ্ক। এইগুলো আমার কি খ নাম্বার অঙ্ক। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন আমার অঙ্কগুলা। তারপর বাকি যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো তো আপনারা সবাই করতে পারবেন, পারবেন না? ওই অঙ্কগুলা আপনারা সবাই করতে পারবেন। আমি তো লক্ষ্য পর্যন্ত গিয়েছি, এবার আমি কোটির একটা অঙ্ক করে দিই। এবার আমি কোটির একটা অঙ্ক করে দিই, কোটির একটা অঙ্ক করে দিলে আর তো আমার মনে হয় না কোনো অঙ্ক বোঝাতে হবে, ওই অঙ্কগুলো আপনি নিজেরাই করতে পারবেন। বলছে কি যে আহ 102 কোটি বলছে, এরা গেছে 98 কোটি, এরা গেছে 5 কোটি। তো সর্বপ্রথম 5 কোটির অঙ্কটা করি। কি করব? 5 কোটির একটা অঙ্ক করব। তো 5 কোটি, এই যে কোটি আছে, কোটি করে আমি অত অসংখ্য সংখ্যা বসাতে পারবো, কোনো সমস্যা নেই। ওইখানে আমি একটা বসাইলে হবে, 2টা বসাইলে হবে, 7টা বসাইলে হবে, কোনো সমস্যা নেই। এর কোনো লিমিট নাই, এর কোনো কি নাই, এর কোনো লিমিট নাই। আমাকে বলছে 5 কোটি। পরবর্তী অঙ্কে আমার কি বলছে? পরবর্তী অঙ্কে আমাকে বলছে 5,03,02,007। 5,03,02,007। আবারও বলছি 5,03,02,007। এইটা আমি কোটি করে বসাই দিলাম 5, কোটি করে বসাই দিলাম 5, 5 কোটি হয়ে গেল। বলছে 3 লক্ষ, লক্ষের করে আমি বসাই দিলাম 3। হয়তো বা বুঝতে যাচ্ছেন আমার লেখাটা আমি একটু গাঢ় করে লিখি। 5,03,00,000 বসাই দিলাম, বাট আমার লক্ষের করে সংখ্যা কয়টা প্রয়োজন? 2টা। আমি এখানে একটা দেবো শূন্য। 5,03,00,000 কি তৈরি হয়ে গেল? 5,03,00,000। তারপর কি বলছে? 5,03,02,007। তো হাজার কোথায় আছে রে? এই যে হাজার, হাজার করে বসাই দিলাম 2, অঙ্ক বসবে 2টা, একটা দিলাম শূন্য। 5,03,000, 5 লক্ষ, সরি, 5,03,02,000, 5,03,02,000। আর বলছে কি 7। এই 7 কোথায় গেল? এই যে এককের করে 7, এই 2 জায়গায় আমি বসাই দেবো শূন্য। তারপর সংখ্যাটাকে এবার লিখে ফেলবো 5,0,3,0,2,0,0,0,7। 3 ঘর পরে একটা ক্ষমা, 2 ঘর পরে একটা ক্ষমা, 2 ঘর পরে একটা ক্ষমা, 5,03,02,007। আশা করি ক্লিয়ার। আমি আশা করি কঠিন অঙ্ক তোমরা আমি আশা করি কঠিন অঙ্ক আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন। তো তারপর কি বলছে? তারপর বলছে 98,07,05,009। 98 কোটি বলছে, কোটি করে আপনি শুধু 98 বসাই দেন, কোটি করে 98 বসাই দেন। ক্লিয়ার? তারপর কি বলছে? তারপর আপনাকে বলছে কি 102 কোটি। তারপর আপনাকে কি বলছে? 102 কোটি, 102 কোটি। এখন দেখেন ভাইয়া আমি কিভাবে করব? এখানে তো 102 কোটি বলছে, না বলে আপনাকে 102 কোটি, কোটি জায়গাতে 102 বসান। এই যে আমার 102 কোটি হয়ে গেছে। বাকিগুলো তো বসাইতেই পারবেন। বাকিগুলো কি করতে পারবেন? বসাইতে পারবেন না? বসাইতে পারবেন। এই গেল আমার 102 কোটি। তারপর বলছে কি 3,500 কোটি, সর্বনাশ। 3,500 কোটি বলছে, আগে আমার 3,500 তৈরি করতে হবে। আমাকে এখন বলছে কি 3,500 কোটি, 3,500 কোটি, শুধু কোটির করে আমাকে 3,500 বসাতে হবে। এই সংখ্যাটা তো আমাকে আগে তৈরি করতে হবে। 3,500 বলছে, 3,500, এই তো হাজার হয়ে গেল এখানে। 3,000 অঙ্ক লাগবে 2টা, একটা দিলাম শূন্য। 3,500 বলছে, শতকের করে 5, আর কোনো সংখ্যা নাই, শূন্য। হয়ে গেল আমার 3,500। এই যে 3,500, আগে শূন্যের দাম নাই, আমি 3, 5, 0, 0 দিয়ে দেবো 3,500। আমি কি করবো? কোটির করে এই পুরা সংখ্যাটা বসিয়ে দেবো। কোটির করে আমি এই পুরা সংখ্যাটা বসিয়ে দেবো। এই যে হয়ে গেল 3,500 কোটি। 3,500 কোটি কি হয়ে গেল? 3,500 কোটি, 3,500 কোটি। তারপর বলছি কি 85 লক্ষ, লক্ষের করে বসাই দিবেন 85, বাকিগুলা ধারাবাহিক নিয়মে লিখে দিবেন। তো তারপর বলছে 955 কোটি। কি বলছে? 955 কোটি, 7,90,000, 955 কোটি। এই যে বসাই দেন 955, 955 কোটি হয়ে গেল। বাকিগুলা দেখে দেখে বসাই দিবেন। তারপর বলছে 3,500 কোটি, 3,500 কোটি, ওইটা তো আমি করছি। 100 কোটি করছি, 955 কোটি এখন করলাম, 955 কোটি করলাম, 3,500 কোটি করলাম। তারপর বলছে 50 বিলিয়ন 301,538,000। সর্বশেষে যে অঙ্কটা দিছে, সর্বশেষে আপনাকে যে অঙ্কটা দিছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতিতে। কিভাবে দিছে? আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতিতে। তো আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতিতে যখন আমাকে দিবে অঙ্কগুলা, তখন আমাকে কি করতে হবে? হাজারের পরে আমাকে কি লিখতে হবে? হাজারের পরে মিলিয়ন লিখতে হবে। হাজারের পরে কি লিখতে হবে? মিলিয়ন লিখতে হবে। কোটি এখানে নাই, এখানে কি নাই? কোটি নাই, হাজার পরে মিলিয়ন। হাজার গেল, এখানে বসাবো মিলিয়ন। কি বসাবো? মিলিয়ন। এই তো মিলিয়ন।
এবং এখানে বসাবো বিলিয়ন, কোটির জায়গায় আমি বসাবো বিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে, যেটা বেসিকে বলছিলাম, এই ঘরে তিনটা সংখ্যা বসবে, ঠিক আছে, এই ঘরে তিনটা সংখ্যা বসবে, এটা হচ্ছে আন্তর্জাতিক সংখ্যা গঠন রীতি। হাজারে তিনটা বসবে, মিলিয়নে তিনটা বসবে, বিলিয়নে আপনার ইচ্ছা অনুযায়ী যত ইচ্ছা তত বসাতে পারবেন। ওকে, ফাইন। এখন আমরা অঙ্কটা করি। বলছে কি 50 বিলিয়ন, কি বলছে 50 বিলিয়ন, বিলিয়ন কোথায় আছে, এই যে বিলিয়ন, এখানে বসাই দিন 50, 50 বিলিয়ন হয়ে গেল। তারপর বলছে কি 301 মিলিয়ন, 301 মিলিয়ন, এই যে 301 মিলিয়ন, 301 মিলিয়ন। এরপর বলছে কি যে 538,000, 538, এই যে 538,000, শেষ। তিনটা করে খালি, তিনটা করে একটা, দুইটা, তিনটা শূন্য। ওকে, এই তৈরি হয়ে গেল আমার 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000। ক্লিয়ার? আমি আশা করি এই অঙ্কটা সবার ক্লিয়ার। 1 নম্বর সবার ক্লিয়ার, আমি আশা করি সবার ক্লিয়ার। 2 নম্বরে বলছে কি যে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। নিচের সংখ্যাগুলো কিভাবে লিখতে বলছে, কথায় লিখতে বলছে। তো কথায় লিখতে বললে আমার এই যে স্থানীয় মান যেগুলো আছে ওইগুলো আমার লাগবে, ওইগুলো আমার কি হবে, ওইগুলো আমার লাগবে। এখন আমি এই যে মিলিয়ন বিলিয়নটা মুছে ফেলতেছি, তারপর দেশীয় সংখ্যা গঠন রীতিটা আবার লিখবো, লেখার পর আপনাদেরকে আবার বুঝাবো। হাজার পর আমরা লিখছিলাম লক্ষ, আমরা এখানে লিখবো লক্ষ। তারপর এখানে ছিল কোটি, এখানে কি ছিল, এখানে ছিল কোটি। ওকে, ফাইন। এখন আমরা কি করব বলছে কি এখানে একটা সংখ্যা দিছে, আমি সংখ্যাটাকে একটা পাশে তুলি। সংখ্যাটা দিছে 4 5 7 8 9, 4 5 7 8 9, এই যে সংখ্যাটা দিছে। এখন এই সংখ্যাটাকে আমাকে এই ঘরগুলোতে বসাতে হবে, এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, এই ঘরগুলোতে বসাতে হবে। তো এখন আমি বসাই, ঘরগুলোতে বসাই। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে আমাকে এই ঘরগুলোতে বসাতে হবে, এই সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, এই ঘরগুলোতে বসাইতে হবে। সর্বপ্রথম আছে 9, বসান এখানে 9। তারপর আছে 8, বসান এখানে 8। তারপর আছে 7, বসান এখানে 7। 5, এই যে আমি বসাইলাম 5। তারপর দিছে হচ্ছে 4, এই যে বসান এখানে 4। আমি তো বলছি যে এই হাজার ঘরে দুইটা সংখ্যা বসাইতে পারবে। এখন যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো ওইটা লক্ষ্যে চলে যেত। ওকে, তো এইবার দেখেন এই যে হাজার, হাজারের ঘরে কত আছে, হাজারের ঘরে আছে 45, হাজারের ঘরে আছে কত 45। তো আপনাকে বানান করে লিখতে হবে, বানান করে লিখতে হবে 45। কি লিখতে হবে, 45 বানান করে লিখতে হবে। যে আমি লিখতাম 45। তো 45 কি আছে এখানে, 45,000, তো লিখবেন 45,000। তারপর কি 700, তার মানে 700, দন্ত সহায়িকার সাত, তো 700, 700। তারপর বলছে কি 8 9, তা 8 9 কি সংখ্যাটা কত বলেন তো, এই সংখ্যাটা তো সবাই পারবেন, 89। আপনি লিখে ফেলেন তারপর লিখেন 90, 89। ওকে, ডান। 1 নম্বরটা হয়েছে আপনাদের সবার, আশা করি হয়ে গেছে। তারপরটা সেম একই অবস্থা। তো তারপরটা একটু লিখি আমি, 41007, 41007 সংখ্যা বসাই, 7 0 0, তারপর দিছি কি এখানে 1 এবং 4। এখানে আছে কত 41,000 করে, আপনি আগে ছিল 45,000, এখন লিখবো কত 41,000। এই যে 41, 41,000। তারপর বলছি কি একদম শেষে 7, এই ঘরে কিন্তু কিচ্ছু নাই। তো আমার অঙ্কটা হবে 41,007, এই যে 41,007, এই তো হয়ে গেল আমার অঙ্ক। তো এইভাবে করতে করতে আপনারা সবগুলো অঙ্ক নির্ণয় করবেন, সবগুলো অঙ্ক আপনারা সমাধান করবেন, আমি আশা করি পারবেন। তারপর দেখি আমি একটু কুটি পর্যন্ত করাই, তো একটু সংখ্যা দিছি কি আপনাদের এখানে আছে ঘ নাম্বার অঙ্ক। কত নম্বর অঙ্ক, ঘ নাম্বার অঙ্ক। ঘ নাম্বার অঙ্কে আমি যা দিছে তা আগে একটু উঠাই, হ্যাঁ, যা দিছে তা একটু আমি এখানে লিখি। প্রথমে দিছে কি আপনার বইয়ের দিকে নজর রাখেন, প্রথমে দিছে 3, এই যে এককের ঘরে 3। তারপর দিছে 0, এখানে 0, শতকের ঘরে দিছে 0। তারপর বলছে 7, তো আমার হাজারের ঘরে আরেকটা সংখ্যা বসবে, আরেকটা দিছে 7। তারপর দিছে কি, তারপর দিছে 8, লক্ষের ঘরে দিছে 8। তারপর দিছে 0, তাই লক্ষের ঘরে দুইটা সংখ্যা বসে 0। তারপর আছে 5, এই যে বসাই দিলাম 5। এখন আপনারা হিসাব করেন কোটির ঘরে কত আছে 5, তো বানান করে লিখেন পয়কার 5 চন্দ্রবিন্দু 5 কোটি, 5 কোটি। তারপর কি এখানে দিছে 8 লক্ষ, এই যে লক্ষ, আমি লিখবো 8 লক্ষ, 8 লক্ষ, ঠিক আছে। এখানে দিছে কি 77, কি 77 কি হাজার, লিখেন 77।
৭৭,০০০। আর কি দিছে? ০০৩। তাহলে কি লিখবো? ০০৩। শুধু আছে ৩, আমি লিখে ফেলবো ৩। আমার সংখ্যাটা কি? ৫,৮,৭৭,০০৩। তো আমি আশা করি সবাই বুঝতে পারছেন ১ নাম্বার এবং ২ নাম্বার অঙ্কগুলো বুঝতে পারছেন। ১ এবং ২ আমি আশা করি, আমি আশাবাদী সবাই বুঝতে পারছেন। ১ এবং ২ টা অঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো এবার আমাদের কাজ, এবার আমরা ৩ নাম্বার অঙ্ক সমাধান করব। এবার আমরা চলে যাব কোথায়? ৩ নাম্বার অঙ্কে। ৩ নাম্বার অঙ্ক বলছে, সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো গত ভিডিওতে আমরা কি করছি? সার্থক অঙ্ক বুঝাইছি আপনাদেরকে, সার্থক অঙ্ক বুঝাইছি। তো এখন আমার কাজ হচ্ছে সার্থক অঙ্কগুলো শনাক্ত করা। সার্থক অঙ্কগুলো আমাকে কি করা? আমাকে শনাক্ত করতে হবে কোনগুলা সার্থক অঙ্ক। আগে অঙ্কটা আমি উঠাই। আগে আমি কি করব? অঙ্কটা উঠাই, যে আছে ৭, ২, এইটা একটা অঙ্ক। এটা একটা সংখ্যা, অঙ্ক না, এটা একটা সংখ্যা। ৭ একটা অঙ্ক, ২ একটা অঙ্ক। তো এখানে যে আমার সংখ্যাটা দিছে, এই সংখ্যাটা থেকে বলছে সার্থক অঙ্ক আমি নির্ণয় করব। কি? সার্থক অঙ্ক বের করব, প্রথমে খুঁজবো। সার্থক অঙ্কটা খোঁজার পর এর যে স্থানীয় মানগুলো আছে ওইটা বের করব। তো আমার সার্থক অঙ্ক ছিল কি? ০ ছিল আমার সহযোগী অঙ্ক। ০ ছিল কি? সহযোগী অঙ্ক। এবং ০ ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে যাদের নির্দিষ্ট মান আছে, যাদের নিজস্ব বা নির্দিষ্ট কি আছে? মান আছে, তাদেরকে বলা হয় সার্থক অঙ্ক। তো এই যে ২ এর নির্দিষ্ট বা নিজস্ব মান আছে, ৭ এর নির্দিষ্ট বা নিজস্ব মান আছে। তো আমি কি করব? ২ এর স্থানীয় মান এবং ৭ এর স্থানীয় মান নির্ণয় করব। তো আমি বসাই আগে গড়ে, এই যে এককের ঘরে ২ এবং দশকের ঘরে ৭। তো দেখেন তো ২ এর স্থানীয় মান কত? একক। ২ এর স্থানীয় মান কত? একক। এবং ৭ এর স্থানীয় মান কত? দশক। ক্লিয়ার? বুঝতে পারছেন? লিখে দিবেন যে এখানে সার্থক অঙ্কগুলো হলো ৭ বা ২ এবং ৭। দেখবেন কি? আমরা জানি ০ ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে সার্থক অঙ্ক। ০ ব্যতীত বাকি যতগুলা অঙ্ক আছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে ৭ এবং ২ টা হচ্ছে কি? সার্থক অঙ্ক। ২ এর স্থানীয় মান একক এবং ৭ এর স্থানীয় মান দশক। ক্লিয়ার? তারপর বলছে কি, যে এরপরেরটা আপনারা পারবেন। এরপরটা দিছে ৪,২০৩। ৪,২০৩ বসান আগে। হাজারের ঘরে কত হবে? ৪,২০০। ৪,২০৩। ৪,২০৩ বসাইলাম। ঠিক আছে? এখন বলছে এই সংখ্যাটার আপনি কি করবেন? এই যে সংখ্যাটা আছে এর আগে সার্থক অঙ্ক বের করবেন। এর আগে সার্থক অঙ্ক বের করবেন। এই যে ০, এটা হচ্ছে সহযোগী অঙ্ক। এটা সার্থক অঙ্ক না, সহযোগী অঙ্ক। ৩ হচ্ছে সার্থক অঙ্ক, ২ হচ্ছে সার্থক অঙ্ক, ৪ হচ্ছে সার্থক অঙ্ক। তো কি করব? এই যে ৩ একক আছে, আমরা লিখব ০ ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ যাদের নির্দিষ্ট কি আছে বা নিজস্ব কি আছে? মান আছে, তাদেরকে সার্থক অঙ্ক বলে। তাই ৩, ২, ৪ এগুলোর নিজস্ব মান আছে, তাই এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে যে সার্থক অঙ্ক ৩ রয়েছে তার আ তার স্থানীয় মান হলো একক। তারপর যে ২ রয়েছে তার স্থানীয় মান হলো শতক। তারপর যে ৪ রয়েছে তার স্থানীয় মান হলো হাজার। ক্লিয়ার? আমি যেটা যেভাবে বলতেছি জাস্ট আপনারা শুধু খাতায় লিখে নিবেন। এই গেল আমার ৩ নাম্বার অঙ্ক। এবার আমরা করব ৪ নাম্বার অঙ্ক। বলছে ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। কি বলছে? ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। ৯ অঙ্কের, বিষয়টা একটু বুঝেন। কত অঙ্কের বলছে? ৯ অঙ্কের। ৯ অঙ্ক মানে কি? আমার এই যে ১, ২, ৩, ৪ এই যে এগুলা ১ টা, ২ টা, ৩ টা, এই যে এগুলা, এটা হচ্ছে অঙ্ক। এখন এইভাবে আমাকে ৯ টা অঙ্ক থাকতে হবে। এইভাবে আমাকে কি করতে হবে? ৯ টা অঙ্ক থাকতে হবে। আর বৃহত্তম মানে হচ্ছে বড়। বৃহত্তম মানে কি? বড়। তো ৯ অঙ্ক দ্বারা, ৯ অঙ্ক দ্বারা তৈরি এমন একটা সংখ্যা লিখবো যেটা হচ্ছে সবচেয়ে বড়। যেটা কি? সবচেয়ে বড়। তো আমাদের যে সংখ্যা প্রতীক আছে ১০ টা, সংখ্যা প্রতীক ১০ টা। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা ভাই? সবচেয়ে বড় হচ্ছে ৯। এর উপরে তো আর কোনো সংখ্যা নাই। এর উপরে তো কোনো সংখ্যা নাই। এটা হচ্ছে একটা সংখ্যা বা অঙ্ক। এটা হচ্ছে একটা সংখ্যা এবং অঙ্ক। এই যে ৯ আছে, এর ৯ এর চেয়ে তো বড় কোনো অঙ্ক নাই, তাই না? অঙ্ক নাই। আমাকে বলছে ৯ অঙ্কের, সরি ৯ অঙ্কের নাকি ৭ অঙ্কের? ৯ অঙ্কের বলছে। কত অঙ্কের বলছে? ৯ অঙ্কের। যেহেতু ৯ অঙ্কের বলছে তাহলে আমার ৯ টা অঙ্ক হতে হবে। তো ৯ টা অঙ্ক, সবচেয়ে বড় অঙ্ক কোনটা? ৯। সবচেয়ে বড় অঙ্ক কয়টা? কোনটা? ৯। সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে ৯। তো যেহেতু বৃহত্তম বলছে তাই সবচেয়ে বড়টা হবে। এবং ৯ টা অঙ্কের বলছে তাই সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা অঙ্ক হচ্ছে ৯, এবং এই ৯ কে আমার ৯ টা লিখতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই হলো আমার ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই হলো আমার ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখেন বুঝতে পারছেন কিনা? এইটাই আমার ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৯ অঙ্কের মানে এই যে এখানে অঙ্ক আছে কয়টা? ৯ টা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। অঙ্ক আছে ৯ টা, এবং বৃহত্তম যেহেতু বলছে সেহেতু সবচেয়ে বড় সংখ্যাটা হবে। তো সংখ্যা প্রতীকে সবচেয়ে বড় সংখ্যা কত? ৯।
তাই আমি এখানে 9টা 9 লিখছি। এটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো তারপর আমি লিখবো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখেন তো সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কত আছে? 0। তো 9 অঙ্ক মানে কয়টা জিরো হবে? 9টা জিরো। 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? 9টা অঙ্ক বলছে, আমি 9টা অঙ্ক লিখছি। তো সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কোনটা? 0। আমি 0 লিখছি, 9টা 0 লিখছি। ওকে, আমার কি ক্ষুদ্রতম অঙ্ক তৈরি করা হয়ে গেছে? আমার কি ক্ষুদ্রতম অঙ্ক তৈরি করা হয়ে গেছে? না, আমার তৈরি করা হয় নাই। কেন? শূন্যের কোনো দাম নাই, একা শূন্যের কোনো দাম নাই। তাই আমাকে কি করতে হবে? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাকে 1 লিখতে হবে। শূন্য ব্যতীত তারপর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, 1 লিখে বাকি 8টা ঘরে বা 8টা অঙ্কে আমাকে শূন্য বসাতে হবে। তো এটা হয়ে গেল আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি আশা করি আপনারা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা খুব ক্লিয়ার এবং সহজভাবে বুঝতে পারছেন। তো তারপর আছে কি? তারপর আছে আপনার একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। ক নাম্বার আপনাকে কয়েকটা সংখ্যা উলটপালট ভাবে দেওয়া আছে। দেখেন আপনি আপনার বইয়ে দেখেন ক নাম্বারে কয়েকটা সংখ্যা উলটপালট ভাবে দেওয়া আছে। ক নাম্বার কি দিছে? 4 5 1 2 8 9 3। এখানে যে অঙ্কগুলো আছে একটা অঙ্ককে একবার ব্যবহার করতে পারবো, একটা অঙ্ককে কয়বার ব্যবহার করতে পারবো? একবার ব্যবহার করতে পারবো। একটা অঙ্ককে আমি একবার বসাইয়া এমন ভাবে এটাকে সাজাইতাম, এমন ভাবে এটাকে সাজাইতাম যেন এই সংখ্যাটা সবচেয়ে বড় হয়, বৃহত্তম মানে বড়, সবচেয়ে বড় হয়। তারপরে এই সংখ্যাটাকে আবার এমন ভাবে লিখতাম যেন এই সংখ্যাটাই সবচেয়ে ছোট হয়। তো আমি যদি এই অঙ্কটাকে সবচেয়ে বড় তৈরি করতে চাই, এই অঙ্কটাকে যদি সবচেয়ে বড় বানাতে চাই, আমাকে কি করতে হবে? বড় থেকে ছোট সাজিয়ে ফেলতে হবে। সবচেয়ে বড় সংখ্যা 9, আগে বসবে 9, তারপর 8, তারপর আছে কত? 5, তারপর আছে 4, তারপর 3, 3 তো হ্যাঁ 3, 3 এর পরে 2, 2 এর পরে 1, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই তো আমার হয়ে গেল বৃহত্তম সংখ্যা। এই অঙ্কগুলোকে একবার ব্যবহার করে আমি কি তৈরি করলাম? বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বললে যে সংখ্যাগুলোকে এলোমেলো ভাবে দিবে ওইগুলোকে আপনি বড় থেকে ছোট সাজিয়ে ফেলবেন। তো একই অঙ্কটাকে আমাকে ক্ষুদ্রতম বলছে, তো আমি তাই কি করব? ছোট থেকে আবার বড় সাজিয়ে ফেলবো। সবচেয়ে ছোট 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 8, তারপর 9। এটা হলো আমার বৃহত্তম সংখ্যা। এটা হলো আমার বৃহত্তম সংখ্যা। আর নিচেরটা হলো ক্ষুদ্রতম। নিচেরটা কি? ক্ষুদ্রতম। নিচেরটা হলো ক্ষুদ্রতম। আশা করি ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার। তারপর বলছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 হবে। তো এই অঙ্কটা বোঝানোর আগে এই যে 5 নম্বরের খ নম্বরটা একটু বুঝতে হবে। এখানে শূন্য আছে। এটা আপনারা একটু বুঝতে ঝামেলা হয়ে যাবে। আমি ওইটা করে দিই। ঠিক আছে? ওইটা আমি আপনাদেরকে করে দিচ্ছি। ওকে? এখানে যেহেতু শূন্য আছে সেহেতু আমি অঙ্কটাকে করে দিই। দেখেন অঙ্কটা কি? 4 0 5 3 9 8 7। তো এটাকে আমাকে বলছে সর্বপ্রথম বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা 9 8 7, 9 8 7 5 4 3 0। এই তো হয়ে গেল আমার বৃহত্তম সংখ্যা, বড় থেকে ছোট সাজাইছি। এখন বলছে ক্ষুদ্রতম, তার মানে ছোট থেকে বড় সবচেয়ে ছোট সংখ্যা হতো 0 3 4 5 7 8 9। এখন একটু দেখেন তো আপনারা, আমি যদি প্রথমে শূন্য বসাই, এই যে আমি শূন্য বসাইলাম, এই অঙ্কটার কি কোনো দাম আছে? শূন্য যে বসাইছি এই শূন্যের কি কোনো দাম আছে? শূন্যের তো কোনো কি নাই, শূন্যের কোনো দাম নাই। তো শূন্য থাকা যে কথা, না থাকাই কথা। তো এখন যে সংখ্যাটা তৈরি হয়েছে এখানে কি আমার এই টোটাল 7টা অঙ্ক আছে? দেখেন তো 1 2 3 4 5 6। এই যে আগে ছিল 7টা অঙ্ক, কিন্তু এখানে হয়ে গেছে 6টা অঙ্ক। আমার কি অঙ্ক হবে? হবে না। আমার 7টা অঙ্ক ঠিক রাখতে হবে। 7টা অঙ্ক ঠিক রেখে আমাকে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করতে হবে। তাহলে ভাই আমি কি করব? কি করবে? সবচেয়ে শূন্য ব্যতীত সবচেয়ে ছোট সংখ্যা আছে কত? 3। তো ওই 3 কে আগে লিখবেন, শূন্যটাকে পরে লিখে দিবেন, বাকিগুলা যেরকম ছিল ওই রকমই থেকে যাবে। এই গেল আমাদের পরবর্তী অঙ্ক। তারপর বলছে আমাদেরকে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে? মানে 7টা অঙ্ক, এই যে এরকম ভাবে 7টা অঙ্ক থাকবে। এরকম ভাবে কয়টা অঙ্ক থাকতে হবে? এমন একটা সংখ্যা আছে, এমন একটা সংখ্যা আমাকে তৈরি করতে হবে যেটা হবে কি 7টা অঙ্কের। এই যে এরকম ভাবে 7টা অঙ্কের থাকতে হবে। এমন একটা অঙ্ক তৈরি করতে হবে, এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যে সংখ্যায় 7টা অঙ্ক থাকতে হবে
এবং ওইটা বৃহত্তম সংখ্যা বানাতে হবে, যেটা প্রথমে থাকবে 7, শেষে থাকবে 6। তো এখন দেখেন কি করবেন। আগে আমি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাই। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9, 1 2 3 4 5 6 7টা 9। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9। এখন আমাকে প্রশ্ন বলছে কি যে এইটা শুরুতে 7 এবং শেষে 6 থাকতে হবে। তো শুরুতে একটা মুছে 7 দিয়ে দেন, শেষে একটা মুছে 6 দিয়ে দেন। এই হয়ে গেল আমার 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, বৃহত্তম সংখ্যা, যেটা প্রথমে 7 এবং শেষে 6 আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর বলছে এবং সেম ভাবে ক্ষুদ্রতমটা বের করতাম। ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম আমার 7 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে দেখেন 1 দিয়ে 6টা শূন্য। এইটা হলো আমার ক্ষুদ্রতম সংখ্যা। ক্লিয়ার? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমার এখানে বলছে কি শুরুতে 7 থাকতে হবে। তো প্রথমটা মুছে 7 দিয়ে দেন এবং শেষে কি বলছে 6 থাকতে হবে। শেষটা মুছে 6 দিয়ে দেন। এই হয়ে গেল আমার 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আশা করি ক্লিয়ার? 6 পর্যন্ত ক্লিয়ার? তারপর 7 নম্বরে বলছে একটা সংখ্যা দিছে। 7 নম্বরে একটা সংখ্যা দিছে, এই যে দিছে দেখেন, কি দিছে দেখেন। আমি একটু দেখাই। উপরে লিখবো নাকি কোথায় লিখবো? একটু মুছি আমি একটু, হ্যাঁ ভাইয়া? একটুখানি মুছি, একটুখানি ধৈর্য ধরেন। তখন ধৈর্য ধরে দেখছেন, আরেকটু ধৈর্য ধরে দেখেন। এই অঙ্কটা করলে আমাদের আজকে টপিক শেষ। এই অঙ্কটা করলে আমাদের আজকে ভিডিও শেষ। 7 নম্বর অঙ্কে কি আছে? 7 নম্বর বলছে 7 3 4 5 5। এটা লিখতাম। লেখার পরে অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজাও। বিপরীতভাবে সাজাইতাম। মানে এভাবে লিখছি, এটাকে আবার উল্টাটা লিখতে হবে। সর্বপ্রথম 5, তারপর 5 4 3 7। এই তো সাজাইলাম। প্রথমে এইটাকে এভাবে সাজানোর কথা বলছে, আমি সাজাইছি। তারপর যে সংখ্যাটা বের হয়, এই যে সংখ্যাটা বের হয়েছে, এইটাকে আবার প্রকাশ করতাম কথায়। এটাকে আবার বানান করে লিখতাম। তো এটা কোনো ব্যাপার হলো? শুরুতেই তো করছিলাম। প্রথমে 7 3 4 5। তো আমার হাজার করে কয়টা বলবে? 2টা, আরেকটা 5 আছে, এইটাই বসবে। ওকে? তো কত হাজার হলো? 55,000। আপনি লিখে ফেলেন 55,000, 55,000। আর কি বলছে? 55,400। তো লেখেন 6 × 4 ও 4, তাহলে এবার 437। এখানে লিখে ফেলেন 37, 37 না কিন্তু 37 হবে এটা। এটা হবে কি 37। এই হলো আমাদের আজকের টপিক। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 1.1 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক। তো আমি আশা করি 1 থেকে 7 পর্যন্ত আমি যা আপনাদেরকে বুঝাইলাম সবকিছু আপনারা বুঝতে পারছেন। আমি জানি না কতটুকু সহজভাবে আপনাদের সামনে আমি বিষয়টা উপস্থাপন করতে পারছি। বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যতটা সহজভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব হয় ততটা সহজভাবে আপনাদেরকে বোঝানো। তো যদি ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে এবং যদি ক্লাসটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন এবং পরবর্তী ক্লাস দেখতে আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে আপনার ফোনে কি হবে? নোটিফিকেশন চলে যাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো না লাগে, কিছু বুঝতে না পারেন, তাহলে কোনো দরকার নাই। লাইক, কমেন্ট কিছুর দরকার নাই, সাবস্ক্রাইবেরও কোনো দরকার নাই। ওকে? তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।